রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ২০০০-এরও বেশি পদে লোক নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রদেশ বিজেপি। আজ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান, এটা সরকারের চলমান প্রক্রিয়া। তিনি জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ১৫৬৬টি অস্নাতক ও স্নাতক শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়াও রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য ১১২ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য দলের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, পার্টির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার প্রমুখ। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন এবং কালকে আপনারা ফলো আপ করে প্রকাশও করেছেন যে রাজ্য মন্ত্রিসভা নিয়োগ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া, যদিও ইতিপূর্বেও বেশ কিছু ক্ষেত্রে এরকম লোক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে এবং যেসব ক্ষেত্রে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল সেসব ক্ষেত্রে প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা দ্রুত চলছে। অনেক ক্ষেত্রে লোক নিয়োগ করা হয়েছে, যে সমস্ত ক্ষেত্রে করা হয়নি সে সমস্ত প্রক্রিয়া চলছে। এর মধ্যে রাজ্য সরকার আরো বেশ কয়েকটি দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যার দিক থেকে আমি যাচ্ছি না, কারণ সংখ্যা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীও জেনে গেছেন। গ্রাম উন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, বাস্তুকার নিয়োগ করা হচ্ছে, শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরে, তারপরে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হচ্ছে শিক্ষক ছাড়াও, আর কারা দপ্তরে নিয়োগ করা হচ্ছে। এগুলি সবগুলি আপনারা জানেন। তো আমরা পার্টির তরফ থেকে আমরা রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয় এবং তার সঙ্গে মন্ত্রিসভার সমস্ত সদস্যদের আমরা পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি।